হিংসার মাঝেই বড় ঘটনা। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে বুধবার ভর সন্ধেই চলে গুলি। হাসপাতালে নিয়ে যেতেই চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় আহত এক গাড়ির চালকও। ঘটনার তদন্তে নেমে খুনিদের জালে পুরতে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল অর্থাৎ মধ্যমগ্রামে যান সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। গোটা এলাকা পরিদর্শন করেন তিনি। সকালেই ঘটনাস্থলে পৌঁছন সিআইডির উচ্চ পদস্থ আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের কর্তারাও। তদন্তের স্বার্থে সিআইডি এবং রাজ্য পুলিশের সদস্যদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। বুধবার রাত 8:30 নাগাদ মধ্যমগ্রামের দোহারিয়া এলাকা দিয়ে ফেরার পথে এই প্রাণঘাতী হামলা হয়। মোটর বাইকে চড়ে আসা একদল দুষ্কৃতী তার গাড়ি আটকে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গোটা জেলা জুড়ে নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে তদন্তকারীরা ইতিমধ্যেই ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছেন। পুলিশ সূত্র বলছে, সেই ফুটেজগুলি খুঁটিয়ে বিশ্লেষণ করে ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে নেমেই তদন্তকারীদের হাতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক ঘটনা নয়, বরং অতি সুপরিকল্পিত এবং পেশাদার খুনিদের কাজ। যেভাবে জনবহুল এলাকায় গাড়ি থামিয়ে খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয়েছে, তাতে স্পষ্ট যে আততায়ীরা খুনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী চন্দ্রনাথ রথের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত ঘাতকরা সেখানে অপেক্ষা করেছিল। মৃত্যু নিশ্চিত জেনে তবেই তারা চম্পট দেয়। বুধবার রাতে হাসপাতালে দাঁড়িয়েও এই একই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই ফোন সংগঠিত করা হয়েছে। আরে বুমগুলো নামাও না, বুম নামাও, বুম থেকে যাচ্ছে। বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে আপনি প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, খুনে ব্যবহৃত 4 চাকা গাড়িটি চুরির। ওই গাড়িটি করে প্রথমে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়। তারপর পিছন থেকে বাইকে এসে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানতে মৃতদেহের ক্ষতচিহ্ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে গাড়ির এবং ঘটনাস্থল থেকেও। খুনের প্যাটার্ন দেখে তদন্তকারীদের অনুমান, সুপারি কিলারদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে চন্দ্রনাথকে। বৃহস্পতিবারই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। তদন্তে সহযোগিতা করতে সিআইডির হোমিসাইড শাখা ঘটনাস্থলে পৌঁছয়। বুধবার রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পুনর্নির্মাণ করতে এলাকায় যান রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। তার সঙ্গে ছিলেন বারাসত পুলিশ জেলার সুপার পুষ্পা। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি। বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না, আমরা ইনভেস্টিগেশন এগোচ্ছি। পুলিশ সুপার জানিয়েছেন, দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। যদিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাড়িটিতে একটি ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল, যাতে তদন্তকারীদের বিভ্রান্ত করা যায়। এদিকে বৃহস্পতিবারই বারাসত মেডিকেলে ময়নাতদন্ত হয় চন্দ্রনাথের দেহে। মৃত চন্দ্রনাথ রথের দেহের ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতাল 3 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করেছেন, যার নেতৃত্বে রয়েছেন একজন বিভাগীয় প্রধান এবং সঙ্গে রয়েছেন 2 জন সহকারী অধ্যাপক। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর এফআইআর রুজু। বৃহস্পতিবার ময়নাতদন্তের সময়ই বারাসত মেডিকেলে পৌঁছন শুভেন্দু অধিকারী। আগেই পৌঁছে যান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ রাহুল সিনহা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রত্যেকেরই অভিযোগ ইঙ্গিত ছিল তৃণমূলের দিকেই। স্থানীয় দুষ্কৃতী না ছাড়া রেকি করবে কে? কিন্তু যারা করেছে পুলিশ করছে। আমার সঙ্গে ডিজিপি সাহেবের কথা হয়েছে, ওরা করছে। কিছু ক্লুও পেয়েছে, কয়েকজনকে ওরা তুলেছে এবং পুলিশ ঠিক যথাসময় বলবে, আমার বিশ্বাস আছে। ওনারা সিআইডি, ফরেনসিক এবং
সবটা করছে, আমার মনে হয় একটু ওয়েট করা উচিত। এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। মঙ্গল গ্রহ থেকে তো কেউ এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম तो घटना घटे नहीं। राज्य में प्रधानमंत्री, गृह मंत्री, प्रतिरक्षा मंत्री सभी लोग आ रहे हैं। 20 मुख्यमंत्री राज्य में आ रहे हैं। इतना बड़ा सेलिब्रेशन, उसी का पहले ये घटना कोई पॉलिटिकल मैसेज देना चाहते हैं या बीजेपी का सीने पे गोली ठोकना चाहते हैं या प्रधानमंत्री का पास कोई वार्ता देना चाहते हैं, ये पश्चिम बंगाल की जो पॉलिटिकली जागरूक जनता है वो समझ जाएंगे। প্ল্যানিং করে একদল সুপারি কিলারের হাতে পুরো এই হত্যাকাণ্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। বিষয়টা এরকম, তোকে পারছি না, তোর সাথীকে তো পেয়েছি। বারাসত মেডিকেলে 3 সদস্যের কমিটি গোটা ময়নাতদন্তের কাজ সম্পন্ন করেন। মৃতদেহের এক্স-রে করা হয়েছে। দেহের ভেতরে বুলেট পাওয়া গিয়েছে। শরীরের বিভিন্ন জায়গার নমুনা সংগ্রহ করে রিপোর্টে পাঠানো হয়েছে, জানান এমএসভিপি অভিজিৎ সাহা। যেটা হচ্ছে আমরা সমস্ত নিয়ম মাফিক বডির ভিসেরা, বিভিন্ন রকমের যত ভিসেরা হয় সেই ভিসেরাগুলো প্রিজার্ভ করেছি এবং সেটা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি। এক্স-রে করা হয়েছে, এটা নর্মালি অন্যান্য কেসে আমরা করি না, এখানে এই ক্ষেত্রে এক্স-রে করা হয়েছে যে যেহেতু একটা গানশট ইঞ্জিন, সেই গানশটের কোথায় বুলেটস আছে এক্স্যাক্টলি সেটাকেও আইডেন্টিফাই করার জন্য এক্স-রেটা এই ক্ষেত্রে করা হয়েছে। বডির অভ্যন্তরে ছিল সেটা। ময়নাতদন্তের পর কলকাতা থেকে চন্দ্রনাথের দেহ নিয়ে যখন গাড়ি রওনা দেয় তার বাড়ি চণ্ডীপুরের দিকে, সেই সময় আক্ষেপের সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। বলেন তিনি ভবানীপুর না জিতলে হয়তো ওকে খুন হতে হতো না। শুভেন্দুর আশ্বাস, খুনের ঘটনার চার্জশিট পেশ হবে, দোষীদের প্রত্যেকে উচিত শাস্তি পাবে। বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলি। এখন আমার মনে হচ্ছে বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। আমার ব্যক্তিগত লস এবং আমার নিজেকে খুব পরিবারের কাছে আমি খুব যে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করত, আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করত। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। ঘটনার পরতে পরতে রহস্য। সম্পূর্ণ ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে অভিযোগ তোলা হয়েছে যে গত 3 দিনে নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আরও 3 তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছেন। সমস্ত দোষীদের দ্রুত শনাক্ত করে যাতে আইনের আওতায় আনা হয় এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয় তার দাবি জানিয়েছে তৃণমূল। তবে শুভেন্দু অধিকারী আপাতত রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখছেন। বুধবার রাতেই তিনি জানিয়েছেন পুলিশ ইতিবাচক পথে এগোচ্ছে এবং ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পুলিশের হাতে এসেছে। আমরা আপাতত রাজ্য পুলিশই আমাদের তিনি দলের পক্ষ থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। যেখানে আক্রমণ চালানো হয়েছিল সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। চন্দ্রনাথ রথের আবাসন থেকে যশোর রোড পর্যন্ত রাস্তায় কড়া পাহারায় বাহিনী। সাধারণ মানুষের যাতায়াত এবং যান চলাচলেও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দীপ সেন, জয় ঘোষ ও রাজু দাসের